প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দ্বাদশ শ্রেণীর বায়োলজি বিষয়ের তৃতীয় সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় মানব জননের একটা ছোট্ট সংক্ষিপ্ত অংশ আলোচনা করব। সেটা হচ্ছে পুরুষ জননতন্ত্রের গঠন এবং পুরুষ জননতন্ত্রের যে মুখ্য জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমরা জানি যে জননতন্ত্র মানে পুরুষ জননতন্ত্র মানে কি? পুরুষ জননতন্ত্র মানে হলো যে অঙ্গতন্ত্রের মাধ্যমে শুক্রাণু উৎপাদন, শুক্রাণুর সঞ্চয়, তাদের পরিস্ফুরণ, তাদের পরিবহন, তাদের পুষ্টি এবং নির্গমন, এই সমস্ত কাজে যুক্ত যে সমস্ত অঙ্গগুলো তাদের একত্রে পুংজননতন্ত্র বলে। পুংজননতন্ত্র, এখানে পুংজননতন্ত্রের একটা সম্মুখ চিত্র দেখানো হয়েছে যেটা আমরা স্টার্ট করছি প্রথমে শুক্রাশয় থেকে, যে মুখ্য জননাঙ্গ পুরুষদের শুক্রাশয়। সেই শুক্রাশয়টা এপিডিডাইমিস, তার উপরে এপিডিডাইমিস রয়েছে। এপিডিডাইমিস থেকে শুক্রনালী, শুক্রনালী এসে আনুষঙ্গিক যৌনাঙ্গ যেগুলো শুক্রনালী, সেমিনাল ভেসিকুল অর্থাৎ শুক্র সঞ্চয়ী থলি, এবং তারপরে দুদিক থেকে দুটো শুক্র সঞ্চয়ী থলে এখানে এসে মিলিত হয়েছে মূত্রজনন নালীতে, যে মূত্রজনন নালীর সঙ্গে সংযুক্ত রয়েছে প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থির ঠিক নিচের দিকে রয়েছে কাউপার গ্রন্থি বা বাল্বোএরিথ্রাল গ্রন্থি, এবং সেই বাল্বোএরিথ্রাল গ্রন্থি যখন মূত্রজনন নালীর মাধ্যমে পেনিস বা শিশ্নে, এখানে এই মূত্রজনন ছিদ্রের মাধ্যমে পুরুষদের ক্ষেত্রে মূত্রছিদ্র জননছিদ্র যেহেতু আলাদা নয়, তাই একই ছিদ্রপথে তারা বাইরে বের হয়ে যায়। আমরা এই যে শুক্রাশয়, এই শুক্রাশয়, শুধুমাত্র শুক্রাশয়টা নিয়ে আমরা মানুষের প্রধান যৌনাঙ্গ শুক্রাশয় নিয়ে একটু আলোচনায় আসব, সংক্ষিপ্ত আলোচনা। আমরা জানি যে প্রতি পুরুষ মানুষের দুটি শুক্রাশয় থাকে। আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন শুক্রাশয় দুটি আমাদের উদর গহ্বরে থাকে। জন্মের প্রায় 2 মাস আগে উদর গহ্বর থেকে একটা নালী, তার নাম ইঙ্গুইনাল ক্যানাল, সেই ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে স্ক্রোটাম নামক থলিতে, আমাদের শ্রোণী দেশে স্ক্রোটাম নামক থলিতে ওই শুক্রাশয় দুটি চলে আসে। যদি কোনো কারণে শুক্রাশয় স্ক্রোটাম থলিতে না আসে উদর গহ্বর থেকে, তখন যে অবস্থার সৃষ্টি হয় তার নাম ক্রিপ্টোরকর্ডিজম। যাই হোক, এখানে শুক্রাশয়ের আমরা একটা লম্বচ্ছেদ করেছি, লম্বচ্ছেদের চিত্র দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। একেবারে এইটা যেটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে স্ক্রোটাম থলি। এই স্ক্রোটাম থলিটি বাইরের থেকে ভিতরের দিকে 7টি লেয়ারে বিভক্ত। একেবারে বাইরের দিকে যে লেয়ার সেটা একটু কোঁচকানো মতন থাকে, সেটা নাম হচ্ছে চর্ম বা চামড়া। ঠিক তারপরে থাকে টিউনিকা ডার্টাস, তারপরে থাকে বহির্পারমাটিক ফাসা, তারপরে ক্রিমাস্টেরিক ফাসা, তারপরে অন্তঃপারমাটিক ফাসা, তারপরে থাকে টিউনিকা ভ্যাজাইনালিস, এবং একেবারে লাস্টের দিকে যে লেয়ারটা থাকে, স্তরটা, এটা হচ্ছে ভিসেরাল এবং প্যারাইটাল স্তরের মাঝখানে হাইড্রোসিলিক তরল দ্বারা পরিপূর্ণ একটি স্তর। এই স্তরের মধ্যে প্রায় 200 থেকে 250টির মতন এরকম প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠগুলি শুক্রাশয়ের লম্বচ্ছেদ দেখা যায় প্রায় 200 থেকে 250টি প্রকোষ্ঠ, এবং প্রতিটি প্রকোষ্ঠে খুবই কুণ্ডলীকৃত, অতি কুণ্ডলীকৃত 1 থেকে 3টি সেমিনিফেরাস টিউবিউল বা শুক্র উৎপাদক নালিকা থাকে। এই শুক্র উৎপাদক নালিকাগুলির প্রাচীরের দিকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কোষ থাকে। এই শুক্র উৎপাদক নালিকা যে 1টা থেকে 3টে পর্যন্ত অতি কুণ্ডলীকৃত অবস্থা থাকার পর তাদের থেকে প্রতিটি প্রকোষ্ঠ থেকে আমরা দেখেছি যে একটি করে ঋজু নালিকা উৎপন্ন হবে। যে ঋজু নালিকাগুলো, এইগুলো হচ্ছে ঋজু নালিকা, 15, 20, 30টার মতো ঋজু নালিকা বেরোবে। উৎপন্ন হয়ে এরা একটা জালকাকার গঠন তৈরি করে। এই যে এইটা হচ্ছে জালকাকার গঠন, জালক শুক্রাশয় বা রেটিটেস্টিস। এই জালক শুক্রাশয় বা রেটিটেস্টিসের উপরের দিক থেকে কতকগুলি অতি সূক্ষ্ম নালিকা, যেটার নাম হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়া, ভাষা ইফারেন্সিয়াগুলো শুক্রাশয়ের টিউনিকা ভ্যাজাইনালিস স্তর ক্রস করে ওরা এই এপিডিডাইমিস নামক এক ধরনের নালীর সাথে যুক্ত হবে, যে এপিডিডাইমিস অতি কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, যার দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। এবং এই এপিডিডাইমিস পরবর্তীকালে এপিডিডাইমিসের
তিনটে অংশ আছে, একটা মস্তক এপিডিডাইমিস, একটা মধ্যাংশ এপিডিডাইমিস, একটি লেজ এপিডিডাইমিস। সেইখান থেকে শুক্রনালী ভাস ডিফারেন্স সে কিছুটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে এবং সেখান থেকে ধীরে ধীরে সে শুক্রনালী এগিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে দুটি শুক্রাশয় রয়েছে পুরুষদের ক্ষেত্রে জননতন্ত্রে, শুক্রাশয়গুলির ওজন কত? শুক্রাশয়গুলির ওজন মোটামুটিভাবে 10 থেকে 25 গ্রামের মধ্যেই দেখা যায় এবং এই শুক্রাশয়টা যখন স্ক্রোটাম থলিতে থাকে তখন এদের টেম্পারেচার আমাদের বডি টেম্পারেচার যেরকম 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের কিন্তু বডি টেম্পারেচার যেহেতু দেহের বাইরে এরা ঝুলন্ত অবস্থায় থাকে স্পার্মাটিক কর্ডে বা শুক্ররজ্জুর মাধ্যমে, তাই এদের টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কম হয়ে থাকে, যার একটা শারীরবৃত্তীয় ভ্যালু রয়েছে, যেটা তার ফলে আমাদের যে স্পার্মাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া ওই 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকার ফলে আরও সুন্দরভাবে শুক্রাণু উৎপাদন পদ্ধতিটা সম্পন্ন হয়ে থাকে।